আপাতত আকাশ পরিষ্কার, সেভাবে দুর্যোগ নেই বাংলায়। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলায়। সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো সে শুধুই বৃষ্টি নয়, সেই সঙ্গে কিন্তু আপনার তাপমাত্রারও আগামী কয়েকদিনে বেশ খানিকটা পরিবর্তন হতে চলেছে। জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে চলেছে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই সঙ্গে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও এক ধাক্কায় তাপমাত্রা বেশ খানিকটা নামবে। কেননা এই বছর কিন্তু সেভাবে তাপমাত্রা কমেনি। নভেম্বর শেষ হয়ে প্রায় ডিসেম্বরের কাছাকাছি চলে আসছে, আপনার 22-23 তারিখ হয়ে গেল। সেভাবে কিন্তু তাপমাত্রা এখনও কমেনি, শীত এখনও কিন্তু সেভাবে আসেনি। তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। তো এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে আপনার আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট কী বলছে, তারপরে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত আকাশ পরিষ্কার থাকবে, সেভাবে কোনো পরিবর্তন নেই। তো আগামীকাল সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো আপনারা দেখতেই পাচ্ছেন রবিবার 7টা সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত মেঘ নেই। আর বিকেলে দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি, দুপুরের দিকে কিন্তু আপনার আংশিক মেঘলা হতে পারে আকাশ, তবে বিকেলের দিকে মোটামুটি একই থাকবে। তবে এই মেঘ থেকে যে বড় কোনো পরিবর্তন তেমন নয়, একটু সূর্যমামা কম উঠবে। সোমবারের দিকে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু মেঘলা আকাশ থাকবে, সকাল থেকেই কিন্তু আকাশ মেঘলা থাকবে। বেলা গড়লেও মানে দুপুরের দিকেও কিন্তু 12টা-1টার দিকেও কিন্তু আকাশ সেভাবে পরিষ্কার হবে না, আংশিক মেঘ থাকবে আকাশে। মঙ্গলবার 26 তারিখ, সেক্ষেত্রেও আপনার প্রায় একই পরিস্থিতি, আপাতত আংশিক মেঘলা থাকবে আকাশ। বুধবার 27 তারিখের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে। বৃহস্পতিবার 28 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু কোনো পরিবর্তন নেই, তবে বৃহস্পতিবার নাগাদ কিন্তু গভীরভাবেই মেঘলা হবে আকাশ। সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী সমুদ্র লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। তো মেঘলা আকাশের পরে যদি এবার আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, তারপরে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করব। যদি আমরা আগে তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রায় কতটা কী পরিবর্তন, তো কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো কলকাতার তাপমাত্রা যেটা বলছে আগামীকাল আপনার থাকবে 18 সর্বনিম্ন। আর সোমবারের ক্ষেত্রেও আপনার 18 থাকছে, মঙ্গলবারের ক্ষেত্রেও সেটা প্রায় আপনার 18ই থাকছে, বুধবারের ক্ষেত্রেও 18 থাকছে, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 17 হচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। আমরা যদি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে লক্ষ্য করি যে পুরুলিয়া, বাঁকুড়া কী হচ্ছে, তো পশ্চিমের যে জেলাগুলি রয়েছে, তো বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল আপনার 15 নেমে যাবে। সোমবারের ক্ষেত্রেও 15 থাকবে, মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার 15-16 থাকছে, বুধবারের ক্ষেত্রেও 15 থাকবে, বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি 14 থাকছে। অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ কিন্তু আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলার কিন্তু তাপমাত্রা কমবে। পশ্চিমে পুরুলিয়া, বাঁকুড়া যে পার্বত্য অঞ্চলগুলি রয়েছে, তো এগুলোতে কিন্তু আপনার তাপমাত্রা 15-16-র কাছাকাছি এবং কলকাতাতে থাকবে আপনার 17-18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, তো বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আগামীকাল রবিবার সেভাবে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। বিকেলের দিকেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। সোমবার আপনার 25 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে বৃষ্টি নেই। মঙ্গলবার 26 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। 27 তারিখ বুধবার, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। এবং বৃহস্পতিবার 28 তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই। অর্থাৎ বৃষ্টি
বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত সেভাবে বৃষ্টি নেই, তবে বৃহস্পতিবার নাগাদ বাংলাদেশের চট্টগ্রাম, ত্রিপুরার কিছু অংশ এবং আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও সেভাবে আপাতত ভারী বৃষ্টি নেই, তবে এই যে ঘূর্ণাবর্ত, এই যে একটি নিম্নচাপ, এটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে আগাবে এবং পরবর্তীতে কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। যদিও সেভাবে কিন্তু বড় কোনো পরিবর্তন আপাতত বাংলায় লক্ষ্য করা যাচ্ছে না, আর তাপমাত্রারও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ আপাতত জাঁকিয়ে কনকনে শীতের যে পরিস্থিতি, সেটা কিন্তু আসছে না বাংলায়। সেই সঙ্গে কিন্তু একটা যে বৃষ্টি, সেই বৃষ্টিও কিন্তু এই মুহূর্তে নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।